প্রথম আলো পত্রিকার আমাদের সামনে লেখা, এবং শিরোনামটা আমরা দেখে ফেললাম, ওখানে লেখা আছে যে আমেরিকান এমবেসি ও ভারতীয় দূতাবাসে আক্রমণের পরিকল্পনায় চট্টগ্রাম থেকে এই জঙ্গিদেরকে গ্রেপ্তার, একদম হেডলাইন এটা। ভারতের প্রেসক্রিপশনে দেশে অস্থিতিশীলতা বাড়াতে জঙ্গি নাটক সাজায় বাংলাদেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টার। নিজের ইউটিউব চ্যানেলে এমন তথ্য সংক্রান্ত একাধিক বক্তব্য এবং প্রতিবেদন প্রকাশ করেছেন জনপ্রিয় সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক ইলিয়াস হোসাইন। মূলত রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং পত্রিকা হিসেবে প্রথম আলো দুটি পরিচালিত হয় ভারতের পরামর্শে। ভারতের জন্য প্রথম আলো এবং আওয়ামী লীগ একটি আরেকটির পরিপূরক। এবার প্রথম আলোর বিরুদ্ধে মুখ খুলেছেন এনসিপি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। গতকাল একটি প্রতিবেদনের শিরোনামে প্রথম আলো লেখে, বিলাসী জীবন সহ নানা প্রশ্নের মুখে সার্জিস ও হাসনাত। ওই পোস্ট নিয়ে চারিদিকে তীব্র সমালোচনার মধ্যেই প্রথম আলোকে নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। পোস্টের শুরুতেই হাসনাত ওই প্রতিবেদন করা সাংবাদিকের উদ্দেশ্যে লেখেন, তার বাসায় যেয়ে বিলাসী জীবন যাপন করেন কিনা সেটি সরেজমিনে দেখে আসতে। ভারতের দিল্লি থেকে লিখে দেয়া হয় প্রথম আলোর সংবাদ। প্রতিবাদ করে ওই পোস্টে এমন মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। শুধু তাই নয়, এসব করে তাকে থামানো যাবে না উল্লেখ করে হাসনাত লেখেন, আওয়ামী লীগের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়েও লড়ে যাচ্ছেন তিনি। এরপর ওই পোস্টে হাসনাত জানান, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের দাবিদারি করে বিভিন্ন সুবিধা বাগিয়ে নেয়ার ধান্দা করে প্রথম আলো। গোলামি আর ধান্দা করে বিলাসী জীবন চান না হাসনাত, এমনটাও বোঝান পোস্টে। প্রথম আলো তথ্য সন্ত্রাসী করলেও দেশের স্বার্থে আওয়ামী লীগ এবং রয়ের বিরুদ্ধে লড়ে যাওয়ার ঘোষণা দেন জুলাই বিপ্লবের অন্যতম এই নেতা। গতকাল প্রথম আলো যে সংবাদ ছাপিয়েছে সেটি মন গড়া উল্লেখ করে হাসনাত লেখেন, তার ব্যাংক ব্যালেন্স এবং ট্যাক্স রিটার্ন উন্মুক্ত থাকলেও কোনো ধরনের যাচাই বাছাই করেনি প্রথম আলো। এমনকি তাকে নিয়ে যে শিরোনাম দেয়া হয়েছে, এনসিপির মিটিংয়ে সে ধরনের কোনো আলোচনা না হলেও মিথ্যা সংবাদ প্রচার করেছে বলে পোস্টে লেখেন হাসনাত আব্দুল্লাহ। নিজের পোস্টে এরপর হাসনাত প্রথম আলোকে নিয়ে তেতো সত্য প্রকাশ করেন। বাংলাদেশের সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে প্রথম আলো বারবার মিথ্যাচার করে আসছে বলে অভিযোগ তোলেন তিনি। ভারতীয় আগ্রাসন এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যারা সোচ্চার হয়েছেন তাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করেছে প্রথম আলো। পোস্টে এমন মন্তব্য করেন হাসনাত। ভারতীয় রয়ের বিরুদ্ধে কথা বলায় তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে পত্রিকাটি, এমন দাবি করেন এনসিপি নেতা। যতদিন বেঁচে থাকবেন ততদিন দিল্লির সাম্রাজ্যবাদ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে লড়ে যাওয়ার ঘোষণা আবারও দেন হাসনাত আব্দুল্লাহ। মৃত্যু না হলে এ লড়াই অব্যাহত রাখার হুঙ্কার ছাড়েন তিনি। হাসনাতের ওই পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই লিখেছেন, ভারতীয় দালাল প্রথম আলোর সঠিক বিচার করতে। একই সঙ্গে সাহসী পোস্টের জন্য হাসনাত আব্দুল্লাহর প্রশংসা করেছেন ব্যাপক সংখ্যক ফেসবুক ব্যবহারকারী। তবে এত সব সমালোচনার পর বিতর্কের মুখে হাসনাতকে নিয়ে করা সংবাদের শিরোনাম পরিবর্তন করেছে প্রথম আলো। পরিবর্তনের পর তারা লিখেছে, নানা প্রশ্ন ও অভিযোগের জবাব দিলেন নেতারা। এই অবস্থায় বিচারের পাশাপাশি প্রথম আলোর থেকে এই মিথ্যা সংবাদের ব্যাখ্যা দাবি করেছে সাধারণ মানুষ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শুধু হাসনাতকে নিয়েই নয়, গত ঈদ উল ফিতরেও একটি কার্টুন এঁকে বিতর্কিত হয়েছে প্রথম আলো। অনেকেই বলছেন মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে পত্রিকাটি। তাদের কার্টুনে ঈদের চাঁদের পাশাপাশি সামনে দুজন কিশোর কিশোরীর ছবি, নিচে আরও কয়েকজনের ছবি দিয়ে কার্টুন আঁকা হয়। তবে ঈদ মোবারক লেখার নিচে একটু কুকুরের ছবিও দেয় প্রথম আলো, যেটি নিয়েই মূলত বিতর্ক শুরু হয়। ওই ঘটনায় জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানও নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে ক্ষমা চাইতে বলেন প্রথম আলোকে। জামায়াতে আমিরের ওই পোস্টের পর নিজের ভেরিফাইড পেজে একটি পোস্ট দেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। নিজের পোস্টে সত্য তুলে ধরার জন্য আমিরে জামাতের প্রতি ভালোবাসা প্রকাশ করেন জনপ্রিয় এই সাংবাদিক। শুধু কুকুরের ছবি প্রকাশই নয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত, জঙ্গি নাটক আর ভারতীয় তাবেদারি করা প্রথম আলোর অনেক পুরনো দেশ বিরোধী ষড়যন্ত্র। 2007 সালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে একটি কার্টুন ছাপে পত্রিকাটি। প্রথম আলো তাদের সেই কার্টুনে মুসলিমদের নামের আগে ব্যবহার করা মুহাম্মদকে বিড়ালের সঙ্গে তুলনা করে। এই ঘটনায় তওবা পড়েও একই কাজ করে যাচ্ছে পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান। এসব কারণে অনেক আগে থেকেই প্রথম আলোর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন দেশের বিশিষ্টজনরা। সেই 2009 সাল থেকে প্রথম আলো
ডেইলি স্টার আমার চোখের সামনে, আমি যেটা গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের বলয়ের ভিতরে আমি নিজে সচক্ষে দেখে আসলাম, সেই চরিত্র 2021 সালে আবার ডেইলি স্টারের মধ্যে দেখে আসছি। এইভাবে বাংলা স্টার চলে আসছে। এরকম তথ্য অনেক, আমি আপনাকে আসলে কয়টা তথ্য আমি আপনাদেরকে দিব। আমি যে জঙ্গি তালিকাভুক্তের যে নাটকের কথা অন্য মিডিয়া যে বললো, এটা তো সত্য। তারা তো তালিকাভুক্ত করার একদম মৌলিক কাজগুলো এই মিডিয়া হাউস, এই হাউসটা করছে। প্রথম আলো আর ডেইলি স্টারের অপসাংবাদিকতা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন তুলেছেন দেশের সাধারণ মানুষও। আলম সমাজের বহুত ক্ষতি হয়েছে আর কি। ওই দাড়ি টুপি থাকলেই মানে জঙ্গি বানায় দেয় আর কি, যে এরা জঙ্গি করে। প্রথম আলোর কাজে এটি ওই ইন্ডিয়ার রয়ের লগে মিলেতে প্রথম আলো দাড়ি টুপি দেখলে, আমাদের টুপি আর দাড়ি দেখলেই সুন্নতিলে আবাস দেখলে সোজা কথা আমরা জঙ্গিবাদ হয়ে যাই, আমরা নামাজ পড়া পারিছি, আমরা জঙ্গিবাদ হয়ে যাবো। সেই সঙ্গে 2004 সালের 21শে আগস্টের গ্রেনেড হামলা নিয়েও নাটক করেছে প্রথম আলো। আলোচিত চরিত্র জজ মিয়া নাটক সাজিয়ে এই ঘটনাকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করেছে পত্রিকাটি। আর প্রথম আলোর এই নাটক অনেক আগেই নিজের ইউটিউব চ্যানেলে সেই জজ মিয়ার মাধ্যমেই প্রকাশ করেছে অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন। প্রথম আলোতে এমনিতে কে আপনার সাথে যোগাযোগ করতো? প্রথম আলো আমি তার সাথে যোগাযোগ করতাম, আর কারোর সাথে, আর কারো কাছে আমার টিপু ভাইয়ের সাথে সাংবাদিকের লোকে ইয়া করে দিত, তারা আমার সাক্ষাৎকার নিত। মানে টিপু ভাই আপনাকে সবার সাথে সাক্ষাৎ করাই দিত, তাই তো? হ্যাঁ, অন্য সাংবাদিকের লোকে ইয়া করে দিত, তুমি তার সাক্ষাৎকার তারা নিত। মানে উনি ওইভাবে বলে দিত যে কি বলবেন বা কিভাবে দিবেন, এরকম, তাই তো? মুখে সত্যের বুলি আওড়ে বারবার ষড়যন্ত্র করে যাচ্ছে প্রথম আলো। তবে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করেন কোনো এক অদৃশ্য শক্তি মদত দিয়ে যাচ্ছে প্রথম আলোকে, যার কারণে ভারতীয় দালালি জঙ্গির নাটক সাজিয়ে অস্থিতিশীলতা তৈরির পরও কোনো দায় নিচ্ছে না প্রথম আলো আর ডেইলি স্টার। সত্যের বুলি আওড়ে দেশ ও মানুষের সঙ্গে যে প্রতারণা করে যাচ্ছে পত্রিকা দুটি, তার অবসান চান সবাই। অনেকে এমনটাও বলছেন, একটা নিরপেক্ষ সংবাদ ছাপিয়ে বাকি 10টা করবে ভারতের প্রেসক্রিপশনে প্রথম আলোর এই নাটক এখন বুঝে গেছেন তারা। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।